আর যদি আপনি বেনামাজি হন, সুদ খাওয়িন না হন, ঘুষ খাওয়িন না হন, হারাম খাওয়িন না হন, মিথ্যা কথা কইন না হন, ওজনে কম দইন না হন, পরের বাড়ির পরের সম্পদ মাইরা খাওয়িন না হন, ভাই ভাতিজার জমি দখল করিন না হন, যদি আপনি সমাজের ভিতরে বিভ্রান্তকারী হন, আবার হাদিসে কুদসির মাধ্যমে জানায়া দেয় ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়া নি'মাতাল্লাহি আলাইকুম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ বলে বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। এবার আপনারা বলেন আমরা সবাই ইবাদত করি কার? আরো জোরে বলেন না কার? জগতের মুসলমান আল্লাহর ইবাদত কইরা এই দুনিয়ার জমিনে চলাফেরা করা অবস্থায় আমরা তো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করার ব্যতিরেকে আমরা অনেক গুনার কর্মকাণ্ড করে থাকি, যেগুলার কারণে আমরা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে বড় কষ্ট হবে। আপনিও পারবেন না, আমিও পারবো না, কারণ ওই আল্লাহর কাছে জবাবদিহিতা করার জন্য আমরা ঠিক তেমন পরিমাণ ওজন এবং তেমন পরিমাণ সম্পদ মাল আমরা জোগাড় করতে পারি নাই। ও মুসলমান, ওই মালগুলাকে আপনি কি বোঝেন? কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য যে সম্পদ, যে আমল আপনার প্রয়োজন, ওই আমলটা যদি আপনার ভিতরে না থাকে, ঈমানটা যদি পরিপূর্ণ আপনার ভিতরে না থাকে, তাইলে কিন্তু আপনি আল্লাহর কাছে ওই কর্ম সম্পাদন কইরা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবেন না। আসেন ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করার জন্য আমরা যারা মুসলমান, আমাদের দুইটা সম্পদ আছে। আপনারা বলেন কয়টা সম্পদ? আল্লাহর কাছে জবাবদিহিতা করার জন্য দুইটা সম্পদ আছে। এক নাম্বার হলো মুসলমানদের ঈমান, বলেন মুসলমানদের। দুই নাম্বার হলো মুসলমানদের আমল, বলেন মুসলমানদের। এই দুইটা জিনিস যদি আপনি ঠিক রাখতে পারেন, অন্ধকার কবরে যাওয়ার পরে যদিও কিছু ফিডা নির্ধারণ থাকবে, আল্লাহ পাক রহিম নামের খাতিরে আপনার সব ফিডা মাফ করব। আর নচেত ঈমান এবং আমল দুইটা জিনিস যদি ঠিক না থাকে, আল্লাহর কাছে আপনিও জবাব দিতে পারবেন না। আমারে মাহফিলে প্রধান বক্তা বানিয়ে বসাইছে, আমিও জবাবদিহিতা করতে পারবো না। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনকে জবাব দেওয়ার জন্য আপনি তৈরি আছেন কিনা? আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন। আমি তৈরি আছি কিনা? আমি আমার বিবেককে প্রশ্ন করব। কিন্তু আপনাদের সবার কাছে আমার একটা আবদার রে বাবারা, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করার জন্য ঈমানটাকে পরিপূর্ণ করার আমাদের 7টা মাধ্যম আছে। আপনারা বলেন কয়টা মাধ্যম? আবার কমাই দিতে কইছো যে, আর বেশি কমাইলেছো, বেশি কমছে গো, বেশি কমাইও না আবার। ঠিক আছে, ও আপনার হালকা হালকা তো। আমার গলা কিন্তু আজকে বেঙ্গলে লইতো না, আমি কালকে সকালে ইন্ডিয়া যাইতেছি। আমার কালকে থেকে আগামী 8 তারিখ পর্যন্ত একটা না ইন্ডিয়া মাহফিল, কারণ নির্বাচনের কারণে কয়েকটা মাহফিল মিস হইব, তো এর লেগে আগে থেকে থালাই করে এদিকে মাহফিল রেখে দিছি। বুঝলেন না সবটা? তাহলে ঈমানকে পরিপূর্ণ রাখার কয়টা মাধ্যম আছে? 7টা মাধ্যম আছে। এই 7টা মাধ্যম আমরা সবাই জানি, কিন্তু ধারাবাহিকভাবে আদায় করি না। সবাই আমার সাথে বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। 7টা জিনিসের কথা বললাম। 1 নাম্বার আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। ও মুসলমান, আপনারা সবাই এক বাক্যে বলেন আল্লাহ কয়জন? আমরা সেজদা দেই কাকে? সেজদা পাওয়ার মালিক কি? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে নাকি? যদি কাউকে সেজদা দেই সেটা হবে শিরিক, মুশরিকানা। এজন্য ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসায় 1 নাম্বার আমরা ওই আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, মুসলমান ঈমানদারের দল। এবার ওই আল্লাহর প্রতি ঈমান আনার পরে 2 নাম্বার আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। শুধু ফেরেশতা কয়জন আপনার কাছে যদি প্রশ্ন করা হয়, আপনি সেটার কোনো জবাবদিহিতা করতে পারবেন না। কিন্তু আপনার আমার সকলের 2টা কান্দের মধ্যে 2
দুইজন ফেরেশতা আছে, ওই ফেরেশতাগুলো আপনার আমার ভালো মন্দের হিসাব সবকিছু লিখতে থাকেন। ও মুসলমান নবীর উম্মতের দলেরা, আপনারা যদি এগুলার হিসাব নিকাশ যদি মনে না রাখেন, এরা আপনার হিসাব নিকাশ লিখতেছে, এদেরকে ভয় কইরা আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ না ত্যাগ করেন, তাইলে আমার আল্লাহর কাছে আপনি কাঠগড়ায় ধরা পড়ে যাবেন। তাইলে ওই ফেরেশতারা আমাদের সকল কিছুর হিসাব লিখতেছেন, এই বিশ্বাস আমাদের সবার অন্তরে আছে না নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আর 3 নাম্বার হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবের প্রতি ঈমান আনয়ন করা। আপনি কিতাব বলতে কি বোঝেন? বলবেন হুজুর আল্লাহর কোরআনকে বুঝি। না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদের উপরে 104 খানা কিতাব নাযিল করেছেন। 104 খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো 4 খানা, আর 100টা হইল সহিফা। 4 খানার মধ্যে তাওরাত, জাবর, ইনজিল, তারপরে কোরআন। ওই সবগুলা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল কারীম, যে কিতাবটা আমার আল্লাহ আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপরে নাযিল করেছেন। ওই কিতাবটা আমাদের নবীর উপরে নাযিল করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাসূলকে এমনি এমনি প্রেরণ করে নাই, হেদায়েতের বাণী দিয়া ইসলাম ধর্মটাকে হিকমতের মাধ্যমে মানুষকে প্রচার করার জন্য। আর যারা এই আলোটাকে দিয়া ফাহিম বন্ধ করে দিতে চায়, তাদের ফুদারা আমার আল্লাহ তাদেরকে মুশরিক ঘোষণা করেছেন। এখন আপনারা সবাই বলেন, আমরা ওই রাসূলের পাকের প্রতি যে কোরআন নাযিল হয়েছে, ওই কোরআন সহ পূর্ববর্তী 103 খানা কিতাবের প্রতি আমাদের সবার বিশ্বাস আছে না নাই? তোমরা কথা কইবে না। 4 নাম্বার ও রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। এই 7টা বিষয়ের মধ্যে সামনে 3টা বিষয় রাখলেন, পেছনে 3টা বিষয় রাখলেন, মাঝখানে রাসূল রাখলেন। এই মাঝখানের রাসূলটাই হইল আমরার ঈমানের মূল অবকাঠামো। সুবহানাল্লাহ। রাসূলটা ঈমানের মূল অবকাঠামো। রসুলের প্রতি সামান্য বিন্দু পরিমাণ ঈমানের দুর্বলতা যদি থাকে, রসুলের প্রতি বিন্দু পরিমাণ রসুলের কোনো শান মানের ব্যাপারে যদি আপনার বিন্দু পরিমাণ সন্দেহ থাকে, আল্লাহর কসম মুসলমান তো দূরের কথা, মুনাফিক হইয়া ইন্তেকাল করবেন, মুসলমানের মতো মুসলমান থাকবেন না। কারণ রসুলের পাকের স্বয়ং সম্পূর্ণ শান একজন বর্ণনা করেছেন, তিনি হইলেন আমার আল্লাহ। আর যদি আপনি ওই আল্লাহকে ভুলে থাকেন, আল্লাহর কসম ওই আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবেন না। আর কবরে যাওয়ার পর রসুলের কাছে আপনি আপনার মুখ দেখাইতে পারবেন না। এবার আপনারা বলেন, আমরা সবাই ওই আল্লাহর আদেশ মোতাবেক ওই রসুলের প্রতি পরিপূর্ণ ঈমান রাখার দরকার আছে না নাই? বলে হুজুর রসুল রসুলই, ওনার প্রতি ঈমান আমরা কি রাখবো? আমাদের মনে বড় প্রশ্ন। ও মুসলমান বাতাইছড়ি পুরান বাজারের বাবারা, রসুলের প্রতি ঈমানের ব্যাপারে আপনাকে সচেষ্ট থাকা লাগবে। 1 নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি মার গর্ভ থেকে 500 সুবহানাল্লাহ কইতেন না, নবীজি দুনিয়ার জমিনে আগমন করেছেন। ওই নবীজির আগমনটা শুধু আপনি মনে করবেন আগমনের পরে 40 বছর বয়সে নবীজির নবুয়াত প্রকাশ হয়েছে, এটা আপনার ঈমান না। না না, আরে আমার নবীজি নবীজির মায়ের গর্ভ থাকার আগে থেকেও নবী ছিলেন। জি, আগে থেকেও নবী ছিলেন। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীকে বানাইয়া তারপর সমস্ত জগৎ সংসার বানাইছেন। এজন্য ওই নবীর প্রতি আপনার ঈমান আকীদা থাকবে বড় শক্ত। নবীজি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আগমন করেছে, ওই আগমনের মাধ্যমে আমার নবীজির দুনিয়াতে জন্ম হয়েছে। জন্মের মাধ্যমে নবীজির সবচাইতে বড় শুভাগমন হয়েছে। আর এই জন্মটা হইল নবীজির মিলাদ। ওই মিলাদটাকে আপনার অন্তরে ধারণ করা লাগবে। কথা বলেন না ঠিক না বেঠে? নবীজি যুগে যুগে 40 বছর বয়স হওয়ার পরে
নবীজি 40 বছর বয়স পর্যন্ত নবুয়তের দায়িত্ব গোপনে গোপনে পালন করেছেন। আর ওই 40 বছরের দায়িত্ব বয়স যখন হয়ে গেল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে নবুয়তের দায়িত্বটা প্রকাশ্যে প্রকাশ্যে জারি করেছেন। আর ওই সময় নবীজি 13 বছর ছিলেন মক্কার জমিনের ভিতরে, আর 10 বছর ছিলেন মদিনার জমিনের ভিতরে। নবী রহমাতুল লিল আলামিন নবীজি যখন ইসলাম ধর্মটাকে সুন্দর করে প্রচার করে দিয়ে গেলেন, আর ওই ইসলাম ধর্ম আমরা পাইয়া মুসলমান দাবি করি মুসলমান। আর এই 4 নাম্বার ওই রাসূলের প্রতি সদা সর্বদা সচেষ্ট ঈমান রাখা লাগবে। আমানার রাসূল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আর 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির। ওইটা হইল আমরা যারা মুসলমান দাবি করি আমাদের জন্য সবচাইতে বড় একটা মর্যাদাবান জায়গা। কিন্তু যারা মুসলমান দাবি করার পরে আল্লাহকে ভুলে আছে, তাদের জন্য সেটা কোনো মর্যাদাবান জায়গা নয়, তাদের জন্য সবচাইতে লাঞ্ছনাদায়ক জায়গা হইল সেইটা। বলে হুজুর কেন? কারণ ওই ময়দানে মাশর আখিরাতের সময়, আখিরাতের ময়দান যখন কায়েম হবে, ওই আখিরাতের মধ্যে আপনি দুনিয়ার কোনো কিছু আল্লাহর কাছে আপনি আপনার কোনো প্রমাণ ভ্যালুয়েবল দেখাইতে পারবেন না। যেটা আপনার ভ্যালু হবে আল্লাহর কাছে, যেটা গ্রহণযোগ্য হবে, এটা হইল সর্বপ্রথম বলা 2টা জিনিস। 1 নাম্বার ঈমান আর আমল। ওই 2টা জিনিস যদি আপনার পরিপূর্ণ থাকে, তাহলে আপনি আল্লাহর কাছে আপনার মুখটা দেখাইতে পারবেন, কথা বলার ক্ষমতা থাকবে। যদি এই 2টা জিনিস আপনার না থাকে, তাইলে আপনি আল্লাহর কাছে দেখাইতে পারবেন না। এই জন্য ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস করবেন যে আখিরাত অন্ধকার কবরে যাওয়ার পরে আমাদের একদিন হিসাব নিকাশ হবে, আমাদের সকল কিছুর জন্য প্রশ্ন করা হবে। আপনি যদি দুনিয়াতে ভালো মন্দ কাজ করেন, ভালোর জন্য ভালো কিছু আপনাকে ফায়দা দেওয়া হবে, খারাপের জন্য খারাপ কিছু আপনাকে যাজা দেওয়া হবে। ও মুসলমান, আপনারা বলেন ওই আখিরাতে আল্লাহর কাছে ধরা পড়ার আগে, আমরা দুনিয়া থেকে ইন্তেকাল করার আগ পর্যন্ত আমরা আল্লাহর কাছে জবাবদিহিতা করার মতো ভালো ভালো নেক আমল করার দরকার আছে না নাই? আর যদি আপনি বেনামাজি হন, সুদ খাওয়িন না হন, গোশ খাওয়িন না হন, হারাম খাওয়িন না হন, মিথ্যা কথা কইন না হন, ওজনে কম দইন না হন, পরের বাড়ির পরের সম্পদ মাইরা খাওয়িন না হন, ভাই ভাতিজার জমি দখল করিন না হন, যদি আপনি সমাজের ভিতরে বিভ্রান্তকারী হন, যদি আপনি জিনাকারী হন, এমন এমন খারাপ কর্মকাণ্ড করিন না যদি হন, তাহলে আল্লাহর কাছে জবাব দিবেন দূরের কথা, কবরে যাওয়ার পরে কাঁচা বাঁশের গোড়া দিয়ে ইচ্ছে মতো বাইরে আইবো, আর কোনো জবাব নাই। কথা কয় না, ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ বলেছে ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। ঘোষণা যিনি করেছেন তিনার নাম কি? আল্লাহ বলেন ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না। বলে আল্লাহ কাদের মতো? আল্লাহ বলতেছেন কাল্লাযিনা যাহারা নাসুল্লাহ, আল্লাহকে ভুলে বসেছে, আল্লাহকে ভুলে গিয়েছে, ফাআনসাহুম আনফুসাহুম, কারণ তারা ক্ষতিগ্রস্ত, আল্লাহ তাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, তারা তাদের কথা ভুলে গিয়েছে। উলাইকা হুমুল ফাসিকুন, আর তারা হইল মিথ্যাবাদী। এবার আল্লাহকে যারা ভুলে গেছে তাদেরকে আল্লাহ মিথ্যাবাদী বলছে। আপনারা বলেন ওই আল্লাহর কথা আমাদের সবার মনে আছে না নাই? কার কার কাছে আছে একটু হাতটা তুলে দেখান তো। এ দেখেন এখন অনেকে ধরা খাইবো, হাত নামান। আপনি হাতে ঠান্ডা হইয়া গেলে কিন্তু সরদ হইয়া দিত না, একটু বাইর করেন মাঝে মাঝে হাত, কারণ হরে ঘুমে ধরবো আপনি থেকে উঠতে দেখবেন বিরিয়ানির ফুটলা দেখছি একটা করতে আধা কেজি ওলা এটি খাইবো কেনা রাগ করছে নি? হ্যাঁ, ও আচ্ছা সমবাইতে না বলে মোটামুটি। তাহলে আমরা আল্লাহকে মনে রাখছি কি? রাগ করছি নি? কোনো সাবধান, আর বদুয়া দিয়ে আপনারা বদুয়া দিলে আমি শেষ জায়গার, আমি কোনো এলএমএস ধরে কথা কই না, আমি আপনারা মুরব্বীরা দুয়ার বর কথা আমি কথা কই। কথা কি বুঝতে পারছেন? মোটামুটি চলতেছে, একটা না চলবে ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমিন আসতে কইেন, আরো জোরে কোন আমিন। আল্লাহকে আমাদের মনে আছে না নাই? কারার কারা আছে? আবার ডাইন হাত তোলেন। এবারটা তুলছে, এবার দুইটা তুলছে, আবার নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, যারা আল্লাহরে ভুলে নাই, আল্লাহরে মনে রাখছে, আমরা সবাই আল্লাহরে মনে রাখছি, ঠিক কি না? আল্লাহরে যারা মনে রাখে তারা কোনোদিন নামাজ ছাড়তে পারেনি। এখন যদি প্রশ্ন করি কয়জনে এশারের নামাজটা পড়ছেন? আর তোলার দরকার নাই, পরে তারা পড়ছে না, শরম ভাইব আর তুললেন নাম, আমাদের বেদার লাগা। আল্লাহরে যারা মনে রাখে তারা কোনোদিন নামাজ ছাড়েনি।
আল্লাহরে যারা মনে রাখে তারা কোনোদিন সুদ খায়নি, আল্লাহরে যারা মনে রাখে তারা কোনোদিন ঘুষ খায়নি, আল্লাহরে যারা মনে রাখে তারা কোনোদিন মাফে কম দেয়নি, আল্লাহরে যারা মনে রাখে তারা কোনোদিন পরের সম্পদ দখল করেনি, আল্লাহরে যারা ভয় করে তারা কোনোদিন মানুষের সাথে মিথ্যা কয়নি। তাহলে আল্লাহরে যারা ভুলে গেছে তারা দুনিয়ার সকল খারাপ কাজ করতে পারে, তার আল্লাহর কথা মনে নাই। এই জন্য আমরা সবাই ওই আল্লাহকে মনে যদি রাখি, আমরা মুমিন মুসলমান দাবি করি, তাহলে আমরা ওই আল্লাহকে বেশি বেশি ভয় করা লাগবো। আর আল্লাহ আমি যে আয়াত তেলাওয়াত করেছি তার আগের আয়াতে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। কয়েকটা একবার মুখটার কেমন জানি আপনারা করে রাখেন, একবার আল্লাহু আকবরটা মহুদি আইয়া না, উদাউদি সেতাইয়েন না, আল্লাহু আকবর কইয়েন। কোরআন তেলাওয়াতের সময় আল্লাহু আকবর কইলে এ মুখের ইমানি জজবা বাড়বো। কথা কই না, নির্বাচনটা এসে দেখি না আমরা ভাড়া এলাম আপনারা, এটা লয় আমরা কোনো কথা নেই, আপনারা যা ভাল লাগে তা করে কি করেন আপনারা। তবে এনে একটু আল্লাহু আকবরটা জোরে কইয়েন। আপনারা বলেন ঘোষণা যিনি করছে তিনার নাম কি? আরো জোরে কয় না, তিনার নাম কি? আল্লাহ নিজেই কইতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারারে কয় আপনারা যদি ঈমানদার আপনারা এই বাণীটার উপরে আমল করবেন। আল্লাহ বলতেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। যে ব্যক্তি ঈমানদার আল্লাহ তারে আবার কইতেছে আল্লাহরে ভয় করো। তার মানে বোঝা যায় যারা ঈমানদার তারা কেন আল্লাহরে বেশি ভয় করব? কারণ শয়তানের লগে শয়তান থাকে না, ফুঙ্গা স্যান্ডাল লগে শয়তান থাকে না, শয়তান থাকে ঈমানদারের পেছনে পেছনে। কথা বলেন ঠিক কিনা? যেটা সমাজের ভিতরে বিভ্রান্তি করে, ফিডাফিডি করে, মারামারি করে, এ জায়গার ডোলে জায়গায় ফিডে, এই জায়গার আংটা এই জায়গাতে, এটা লগে কি শয়তান আছে? আমি কি শয়তান আছে? এটা লগে শয়তান নাই, এটাই তো শয়তান। কি তো কথা কয় না, এটাই তো আসল শয়তান। আমি হুজুরে দিয়ে গেলাম, আমার এক ওস্তাদ মাওলানা আব্দুল মান্নান হুজুর, হুজুর তো শয়তান যায় কই? শয়তান মনে করো যারা নামাজি এরা মসজিদ থেকে বাড়িব, শয়তান মসজিদের দরজাটার ভিতরে সিরিয়াল ধরে খাইয়েছে। এই ইমানদারটিরে ধোঁকা দেওয়ার জন্য শয়তান সর্বদা প্রস্তুত। এর লাগে আল্লাহ ইমানদারে কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো। কেন? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা লক্ষ্য করো, তাকায় দেখো তোমাদের পূর্ববর্তীদের দিকে যাদেরকে আগে প্রেরণ করা হয়েছে। কেন? আল্লাহ আবার কয় ওত্তাকুল্লাহ, আবার আল্লাহরে ভয় করো। আল্লাহ কেন কয়? তারা যে পথে গেছে এই পথে যদি তুমি খারাপ পথে যাও খারাপ ভাবে যাইবা, যদি ভালো পথে যাও ভালোভাবে যাইবা। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমার মনের সকল খবর সম্পর্কে অবহিত। জবান খুলে কোন আল্লাহু আকবার। আচ্ছা, আরো জবান খুলে কোন আল্লাহু আকবার। একটু দেরি হইব, তবে এটা সমাধান হইব ইনশাআল্লাহ, নাকি? আল্লাহ যেন কবুল করে, ধরে কোন আমিন। তাহলে আমরা আল্লাহরে ভয় করি কি করি না? আল্লাহরে মনে রাখি কি রাখি না? আল্লাহরে যদি মনে রাখি দুনিয়ার জমিনে খারাপ কর্ম করা যাবে না, আখিরাতের প্রতি বিশ্বাসটাকে পরিপূর্ণ রাখতে হবে, দুনিয়াতে সব বাধা কাজ ছাইরা দিয়া আল্লাহর পথে আসতে হবে। এটাই আল্লাহর ফয়সালা। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন সবচাইতে শক্ত যে জিনিসটা, ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। দুইটা জিনিসে দাগায়, তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস। কোন জায়গা? তাকদির, তকদির। এই বাজারের ভিতরে ব্যবসায়ী আছেন যিনি দৈনিক মাত্র 2000 টাকা বেচেন, আবার এমনও ব্যবসায়ী আছে দৈনিক লক্ষ টাকার উপরে বিক্রি করে। আছে কিনা? এই 2000 টাকা যিনি বিক্রি করে তিনি মনে করতে হবে আল্লাহ তার তাকদিরে এটাই লিখেছেন, আলহামদুলিল্লাহ। আবার 1 লক্ষ টাকা যিনি ইনকাম করে তিনারও তাকদিরের ভিতরে আল্লাহ এটাই লেখছেন, এটার প্রতি বিশ্বাস রাখতে হবে। আবার আমরা এলাকায় অনেক মানুষ কৃষিকাজ করে ভাত খায়, কৃষক কোনোদিন আফসোস করবে না যে আমার তকদিরটা ভালো না। আল্লাহ তারে কৃষক বানাইছে, আল্লাহ তারে কৃষকই চাইছে জন্য কৃষক বানাইছে, বলবেন আলহামদুলিল্লাহ। আর আল্লাহ আপনারে কোটি টাকার বাড়ি বানাইছে, সুন্দর গাড়ি দিছে, আপনি এটাতে বলবেন আলহামদুলিল্লাহ। বলে হুজুর কেন? কারণ আপনি এটাতে যদি সন্তুষ্ট থাকেন, আপনাকে আমার আল্লাহ অল্পতে সন্তুষ্ট কইরা এগুলার মধ্যে অনেক বরকত দিতে পারে কি পারে না? আবার অনেকটা সম্পদ দিছে, শান্তি দিছে না?
কথা কয় না? আছে না নাই? যদি শান্তি না থাকে মনে করবেন এটার ভিতরে কোনো কিছু হারাম ঢুকিয়া গেছে। যদি হালাল থাকে অশান্তি আসবে না। আর এটা হইল আমার আল্লাহ পাকের ফয়সালা তাকওয়া বান্দার প্রতি। কষ্ট হইতেছে আপনারা? এই জন্য মুসলমান ঈমানের ব্যাপারে কথা বলতেছিলাম। 6 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, 6 নাম্বার ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাসের কথা বললাম। আর 7 নাম্বার মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আর আমার আল্লাহর বান্দা যারা আমরা আছি, আমরা ইন্তেকাল করার পরে আমরা যখন কবরে ঢুকব, ওই কবর থেকে আমাদেরকে মৃত্যুর পরে আবার উত্তোলন করা হবে। এটা অন্য কোনো কারণে নয়, সেটা হলো হাসরের ময়দানে আপনার আমার হিসাব নিকাশ করার জন্য। এবার আপনারা বলে ওই হিসাব নিকাশ দেওয়ার জন্য আপনাকে দুনিয়াতে এমন কিছু কাজ করা লাগবে যেটার নাম আমল। বলেন ওইটার নাম কি? হাসরের ময়দানে হিসাব নিকাশ দেওয়ার জন্য যে কাজটা করা লাগবে সেটার নাম আমল। ওই আমল আপনি ভালো করবেন না খারাপ করবেন, আমলের 2টা ধাপ, একটা নেক আমল একটা বদ আমল। নেক আমল করলে জান্নাতি, বদ আমল করলে জাহান্নামী। তাহলে যদি আপনি ভালো চান তাহলে আপনি নেক আমল করবেন, খারাপ চাইলে বদ আমল করবেন। মুসলমান ওই আমলের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদতের নাম হইল সালাত। আর আজকের মাহফিলে শ্রোতা যারা বসেছে এদের মধ্যে বেশিরভাগই আমার মনে হয় বেনামাজি। কি নিজে ঠিক কইবনি, কারণ উপরের দিকে সব মারলে নিজের গাত পরে। আল্লাহ যেন আমাদেরকে নামাজি বানায়। আমিন কোন কা জোরে কও আমিন কোন আমিন। আল্লাহ সবাইকে যেন কবুল করে, জোরে করি আল্লাহুম্মা আমিন। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, এবার আপনি আমলের কথাই যখন বললাম, 1 নাম্বার সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে হলো আপনার নামাজ। ওই নামাজের পরে আপনি যদি আল্লাহর কাছে আপনাকে পরিপূর্ণ রাখতে চান, আপনি দুনিয়াতে যতক্ষণ বেঁচে থাকবেন ওয়া তিলাওয়াতিল কুরআন অথবা ওয়াজকুরুল্লাহ, আল্লাহর কোরআনের তেলাওয়াত এবং আল্লাহর জিকিরের মাধ্যমে আপনি আপনাকে সন্তুষ্ট রাখতে হবে। আর দুনিয়ার জমিনের ভিতরে আপনি যদি এগুলা করে আপনাকে সন্তুষ্ট, আল্লাহকে সন্তুষ্ট করতে চান, দুনিয়াতে সর্বসুন্দরভাবে আপনি চলাফেরা করবেন। আসেন আমরা সবাই ওই আল্লাহর খুশির জন্য মুহাব্বতের আওয়াজে আল্লাহর কোরআনের তেলাওয়াত, রাসূলের পাকের হাদিসের তেলাওয়াত আর আমার রাহমাতুল লিল আলামিন নবীর উপরে একটু দুরূদ শরীফ আদায় করব।